যে রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাটা আজও আশাকর্মীদের কাঁধে ভর করে টিকে আছে, সেই রাজ্যেই আজ তারা এক অদ্ভুত পরিস্থিতির শিকার। মানে যারা গোটা সিস্টেমটার মেরুদণ্ড, তাদের অবস্থাই সবচাইতে করুণ। তারা বেতনহীন, নিরাপত্তাহীন এবং অস্বীকৃত। এই তিনটি শব্দই যেন তাদের বর্তমান পরিস্থিতিটা বলে দেওয়ার জন্য যথেষ্ট। তো কারা এই আশাকর্মীরা? স্বাস্থ্য ব্যবস্থায় ঠিক কী তাদের ভূমিকা? চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। আশাকর্মী পুরো কথাটা হল অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট। সহজ করে বললে গ্রামের সাধারণ মানুষ আর সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে এরাই হলেন মূল যোগসূত্রটা। আর তাদের কাজের পরিধিটা একবার ভাবুন। মাসের পর মাস মাঠে ঘাটে ঘুরে কাজ করা, গর্ভবতী মায়েদের দেখাশোনা, বাচ্চাদের টিকা দেওয়া, স্বাস্থ্য সমীক্ষা চালানো, এসব কঠিন কিন্তু জরুরি কাজগুলো এরাই করেন। কিন্তু এত কিছু করার পরেও তাদের প্রাপ্তিটা কি? এখানেই আসল গল্পটা শুরু। অস্বীকৃতি, নিরাপত্তাহীনতা আর বঞ্চনার গল্প। এই যে দেখুন, কাজটা তাদের একদম স্থায়ী, কিন্তু স্থায়ী কর্মী হিসেবে কোনো স্বীকৃতিই নেই। কি আশ্চর্য এক পরিস্থিতি, তাই না? আর এর ওপরে প্রায় ৪-৪টে মাস ধরে তাদের মাইনে বাকি, ভাবা যায়। এত খাটুনির পরেও হাতে কিচ্ছুই আসছে না। এর ফল যা হওয়ার ঠিক তাই হয়েছে। এই অবিচারের প্রতিবাদে তারা এখন নিজেদের অধিকারের জন্য পথে নেমেছেন। হ্যাঁ, ঠিকই দেখছেন। নিজেদের অধিকারের দাবিতে আশাকর্মীরা এখন স্বাস্থ্য অধিকরণে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবিগুলো কিন্তু খুব পরিষ্কার। প্রথমত, চাই স্থায়ী কর্মীর মর্যাদা। দ্বিতীয়ত, মাসে অন্তত ১৫,০০০ টাকা বেতন। তৃতীয়ত, ওই যে ৪ মাসের বকেয়া টাকা, সেটা এক্ষুনি মেটাতে হবে। আর তার সাথে কাজের সময় মৃত্যু হলে পরিবারকে ক্ষতিপূরণ আর ইএসআই, পিএফের মতো সামাজিক সুরক্ষা তো থাকতেই হবে। আর সত্যি বলতে কি, এগুলো তো কোনো দয়া বা ভিক্ষার বিষয় নয়। এগুলো তাদের একেবারে ন্যূনতম অধিকার। কিন্তু এই লড়াইটা কেন শুধু আশাকর্মীদের নয়? কেন এটা আমাদের সবার, মানে পুরো জনস্বাস্থ্যের লড়াই? আসুন সেটা একটু বুঝি। দেখুন, দিনের শেষে তারা তো নিজেদের অধিকার আর সম্মানের জন্যই লড়ছেন, যে সম্মানটা যে কোনো মানুষেরই প্রাপ্য। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আচ্ছা, যারা অন্যের জীবন বাঁচানোর কাজ করেন, তাদের নিজেদের জীবনটাই যদি এমন অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে এটাকে কি ন্যায় বলা চলে? এটা কি সম্মান দেওয়া বলে? তার মানে বোঝাই যাচ্ছে, এই লড়াইটা শুধু আশাকর্মীদের একার নয়। এই লড়াইটা আসলে আমাদের সবার জনস্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার লড়াই। এই পুরো বিষয়টা নিয়ে কি মনে হচ্ছে, মতামত জানাতে পারেন কমেন্টে। আর এই আলোচনাটা শেয়ার করে আশাকর্মীদের কণ্ঠকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন।